খাতনা দেওয়া সুন্নত। যদি ওটাতে দাওয়াত করতে হয়, বগলের চুলকে চাঁচাটাও সুন্নত, সেদিনও দাওয়াত করতে হবে। নখ কাটা সুন্নত, ওই দিনও একটা ভোজ লাগাও। নাভির নিচের কাপড় মানে লোমকে সাফ করা সুন্নত, সেদিনও কাট ছেপে দাও। আজকে সাফ হব, চলে এসো। তার মানে হচ্ছে সুন্নতেই যদি এত ভোজ লেগে যায়, তোমার কাছে বডিতে 10খানা সুন্নত আছে, এই সুন্নতগুলো যখন করবে তখন কেন কাট লাগায় না? শিরক, এটা শিরক। বেদাতের একটা কথা বলে নি, আপনাদের দিকে আছে সুন্নতে খাতনা, বেটা ছেলেদের খাতনা দেয়, তো ওটাতে ভোজ করে। আপনাদের দিকে করে নাকি? আমাদের দিকে কখন খাতনা হয় কেউ জানেই না। আমাকে আল্লাহ একটা বেটি দিয়েছে, বেটা নাই তো ভেজাল নাই, কিন্তু আমার শালির 3টে বেটা, ওদের খাতনা হচ্ছে, আমাদেরকে খবরই নেই। হঠাৎ ওরা ইচ্ছা করে ফোন করছে না, কোনো কারণে ফোন করছি, কেমন আছিস বা কিছু, বলে পরশু দিন ওদের খাতনা দিয়ে দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে, এই তো। আর এখন খাতনা, সুন্নতে খাতনা কার্ড লিখছে। আপনাদের দিকে আছে নাকি? আমাদের বর্ধমানে নেই, এই বাংলাদেশে আপনাদের পাশেই আছে ঠাকুরগাঁয়ে। সুন্নতে খাতনা কার্ড লিখে ভোজ চলছে। যে আমাকে একজন প্রশ্ন দিয়েছে যে সুন্নতে খাতনার দাওয়াত খোয়া যায় না না যায়। আমি উত্তর দিলাম, আমি কোনো ফতোয়ার উত্তর দিতে পারি না, অত বড় আলিম নয়, আমি ফতোয়ার উত্তর দিতে পারবো না, বড় আলিমকে জিজ্ঞেস করে নেবেন। তবে আমার যুক্তি বলছে খাতনা দেওয়া সুন্নত। যদি ওটাতে দাওয়াত করতে হয়, বগলের চুলকে চাঁচাটাও সুন্নত, সেদিনও দাওয়াত করতে হবে। নখ কাটা সুন্নত, ওই দিনও একটা ভোজ লাগাও। নাভির নিচের কাপড় মানে লোমকে সাফ করা সুন্নত, সেদিনও কাট ছেপে দাও। আজকে সাফ হব, চলে এসো। তার মানে হচ্ছে সুন্নতেই যদি এত ভোজ লেগে যায়, তোমার কাছে বডিতে 10খানা সুন্নত আছে, এই সুন্নতগুলো যখন করবে তখন কেন কাট লাগায় না? অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন যে শিরক এমন বড় গুনাহ যেটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কোরআনে বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহ না করে। খবরদার শিরকের জায়গায় যেন না যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা শিরকের মতো গুনাহ করবে তারা জীবনেও জান্নাতে যাবে না, তাদের চিরদিনের ঠিকানা হবে কঠিন জ্বালাময়ী জ্বলন্ত আগুনে। এখন আবার একটা নতুন শিরক উঠেছে সারা দুনিয়া জুড়ে। কি বলেন তো? আমাকে যখন বিদায় করবে কেউ গিয়ে, আমার মহব্বতের মানুষ, এবার গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, তখন বলবে, আচ্ছা ভালো থাকেন, ভালোভাবে যান। আমি ভালো থাকনেওয়ালাকে, আমি ভালোভাবে জানেওয়ালাকে, এটা শিরক ইহুদি নাসারারা আমাদের মাথায় ভরে দিয়েছে। ওটা বলতে হতো আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আল্লাহ আপনাকে হেফাজত করুন, কিন্তু তা না বলে বলছে আপনি ভালো থাকেন, ভালোভাবে যান। বন্ধুরা আমার, একে বলে অভ্যাসের ভিতরে শিরক। যদি কোনো মানুষকে বলি, বন্ধু আপনি আমার সঙ্গে 3 দিন বেরিয়ে চলেন, জালসায় ঘুরবেন, হঠাৎ চমকে বলে উঠবে আমি চলে গেলে হবে না, আমি যদি 2 দিন বাড়ি থেকে চলে যাই কেউ খেতে পাবে না, সব আমার ওপরে নির্ভর, এটাও হলো শিরক। আবার অনেকে জালসা কমিটি ফোন করে বলে, মাওলানা আপনাকে প্রধান বক্তা করেছি, দেখবেন ফেল করিয়েন না, পুরা জালসাটা আপনার ওপরে ভরসা, এটাও হলো শিরক। আমি সঙ্গে সঙ্গে বলি আপনি তওবা করেন এবং বলেন সমস্ত জালসাটা আল্লাহর উপরে ভরসা, মানুষের উপরে ভরসা নয়।
শিরকের কথা বললাম। আর বড় শিরক হলো মূর্তি পূজা করা, বড় শিরক হলো পাথরের পূজা করা, দেবদেবী পূজা করা। বড় শিরক হলো আপনার কিনা আর আপনার কিনা অর্থের পূজা করা, মূর্তি দেবদেবী পাথর মাজার পীরের পূজা করা, এগুলো হলো বড় শিরক। তো আল্লাহর নবী বলছেন, খবরদার আমার উম্মতের, তোমরা শিরকের গুনার কাছে যেও না। জি, বড় শিরক আছে, ছোট শিরক আছে। তো এই শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। বাঁদর কি করে? বান্দরামি। বাঁদর কি করে? বান্দরামি। আপনাদের দিকে এই ভাষাটা বলে যে বান্দরামি মারিস না। তো বাঁদর কি করে? কথা বলে না। আপনারা আমার সঙ্গে উত্তর দেন, এখানে একটা মজা আছে। বাঁদর কি করে? বান্দরামি। সকলে জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর জন্য বলেন। একটা জিনিসকে বোঝাতে চাইছি। বাঁদর কি করে? বান্দরামি। আর ফাজিল কি করে? ফাজিলামি। এগুলোকে মিলান শব্দটাকে। ফাজিল কি করে? ফাজলামি। একবার যদি সবাই জোরে বলেন তো আমার দিলটা খোশ হবে। আমি বলেছি যে মেহমানকে খোশ করেন। বাঁদর কি করে? আর ফাজিল কি করে? আর জানোয়ার কি করে? জানুয়ারি। দেখবেন পহেলা জানুয়ারিতে কত জানোয়ার বের হবে। জানোয়ার কি করে? জানুয়ারি। বন্ধুরা আমার, আর মাত্র কটা দিন, পহেলা জানুয়ারি আসবে। জানোয়ার দেখা যাবে রাস্তাঘাটে, তারা জানুয়ারি করছে। এরা একটাও মানুষ নয়, এরা হলো জানোয়ার। জানোয়ার জানুয়ারি করবে, পয়লা বৈশাখের পূজাও করে। এরা হলো শিরক। মূর্তি পূজা, দেবী পূজা, দেবতা পূজা, যেমন পূজা তেমনি বসন্ত পূজা, সবই পূজা। এরকম হলো পহেলা বৈশাখ পূজা, জানুয়ারি পূজা, সবই পূজা, একই পূজা, তফাৎ কিছু নাই। শিরকে জালি খাপি বলে শুধু পরিচয়। এসব পূজা করো যদি হয়ে মুসলমান, জান্নাতের বিনিময়ে সোজা জাহান্নাম। আজকে জালসায় কালেকশন হোক আর না হোক, খালি যুবকটি একবার হাত তুলেন যে পহেলা জানুয়ারি কিছু করব না। হাত তুলেন তো দেখি, দোয়া দিব আপনাদের জন্য। হাত তুলেন সবাই, পহেলা জানুয়ারি কিছু করব না ইনশাআল্লাহ। আর যে কটা হাত তুলে নি ও কটা পহেলা জানুয়ারি করবে। তুলে নি ভাই, এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরতে হবে, কারণ এগুলো হচ্ছে নোংরা। বাংলাদেশে প্রতি বছর যাই তো ডিসেম্বর আর জানুয়ারি থাকি, তো ওখানে জানোয়ার প্রচুর দেখতে পাই আমি। তো ওই জানোয়ার এবছর বাংলাদেশ যায়নি কোনো কারণে। এই বছরটা পুরো যায়নি বাংলাদেশ, মাত্র 10 দিন যাব। তো নববর্ষ চলছে, একবার পহেলা বৈশাখ চলে গেছি আমি, কোনো কারণে গিয়েছি। তো ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকায় রাতে ঘুমিয়ে আছি। কালকে যে পহেলা বৈশাখ এটা আমি ভুলেই গেছি। তো সকালে উঠে, এমনি তো রাত জাগা মানুষ, উঠতে একটু লেট হয়, তো 8টা-9টার দিকে উঠে আমি যে ঘরটায় থাকি মাস্টারের ঘর, ওখান থেকে একটা মাদ্রাসা আছে 500-700 মিটার দূরে। সারাদিন আমি মাদ্রাসায় থাকি, উনি সারাদিন স্কুলে থাকেন। উনি স্কুল থেকে এলে ওনার বাড়িতে একসঙ্গে থেকে আবার জালসায় যাই ঠাকুরগঞ্জ। তো পীরগঞ্জে তো আমি রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি যে গোটা রাস্তায় মিছিল যেছে, সব মুসলমান, সব মুসলমান। সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে সাজিয়েছে, মাথায় ফুল দিয়েছে। আর যেমন এটা কত সাল চলছে? 2023, এবার আসবে 24। তো ওই গালে সালটাকে লিখেছে হলুদ
সবুজ কালি দিয়ে নতুন সালটাকে লিখেছে, আর জোয়ান জোয়ান ছেলেরা কপালে লিখেছে, গালে লিখেছে, যে রাস্তায় হাঁটছে। আমি বলছি ঈদের দিনে ঈদের নামাজ আছে, ঈদের তকবির আছে, ঈদের একটা সিস্টেমিক আছে, রাসূলুল্লাহ সাল্লাম কেমন করেছেন তার পদ্ধতি আছে। তাহলে নববর্ষ আর জানুয়ারির পদ্ধতিটা কি আছে শরীয়তে? কোনো দলিল নাই। তো ও রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে একবার করে মাঝে মাঝে ষাঁড় দেখেছেন, ষাঁড় করে ষাঁড় দেখেছেন তো এমনি করে মাইক বলছে নববর্ষ, বাস ওইটাই দোয়া। ঈদের দোয়া কি? ঈদ পড়তে যাবেন কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইভাবে আমরা ঈদগাহে যাই। আর ওরা ওই রকম মিছিল বেরিয়েছে, আর যার কাছে মাইক রয়েছে ঘাটটা নামও করে বলছে নববর্ষ। আমি খুব বলেছিলাম। আর একটা জিনিস শিরক বেদাত, এটা বেদাত। আর একটা জিনিস শিরক, এটা শিরক। বেদাতের একটা কথা বলে নি, আপনাদের দিকে আছে সুন্নতে খাতনা, বেটা ছেলেদের খাতনা দেয়, তো ওটাতে ভোজ করে। আপনাদের দিকে করে নাকি? আমাদের দিকে কখন খাতনা হয় কেউ জানেই না। আমাকে আল্লাহ একটা বেটি দিয়েছে, বেটা নাই তো ভেজাল নাই, কিন্তু আমার শালির 3টে বেটা, ওদের খাতনা হচ্ছে, আমাদেরকে খবরই নেই। হঠাৎ ওরা ইচ্ছা করে ফোন করছে না, কোনো কারণে ফোন করছি কেমন আছিস বা কিছু, বলে পরশু দিন ওদের খাতনা দিয়ে দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে, এই তো। আর এখন খাতনা, সুন্নতে খাতনা কার্ড লিখছে। আপনাদের দিকে আছে নাকি? আমাদের বর্ধমানে নেই, এই বাংলাদেশে আপনাদের পাশেই আছে ঠাকুরগাঁয়ে। সুন্নতে খাতনা কার্ড লিখে ভোজ চলছে। যে আমাকে একজন প্রশ্ন দিয়েছে যে সুন্নতে খাতনার দাওয়াত খাওয়া জায়েজ না না জায়েজ। আমি উত্তর দিলাম, আমি কোনো ফতোয়ার উত্তর দিতে পারি না, অত বড় আলিম নয়, আমি ফতোয়ার উত্তর দিতে পারবো না, বড় আলিমকে জিজ্ঞেস করে নেবেন। তবে আমার যুক্তি বলছে খাতনা দেওয়া সুন্নত, যদি ওটাতে দাওয়াত করতে হয় বগলের চুলকে চাঁচাটাও সুন্নত, সেদিনও দাওয়াত করতে হবে। নখ কাটা সুন্নত, ওই দিনও একটা ভোজ লাগাও। নাভির নিচের কাপড় মানে লোমকে সাফ করা সুন্নত, সেদিনও কাট ছেপে দাও। আজকে সাফ হবো, চলে এসো। তার মানে হচ্ছে সুন্নতেই যদি এত ভোজ লেগে যায়, তোমার কাছে বডিতে 10খানা সুন্নত আছে, এই সুন্নতগুলো যখন করবে তখন কেন কাট লাগায় না? অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন যে শিরক এমন বড় গুনাহ যেটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কোরআনে বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহ না করে। খবরদার শিরকের জায়গায় যেন না যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা শিরকের মতো গুনাহ করবে তারা জীবনেও জান্নাতে যাবে না, তাদের চিরদিনের ঠিকানা হবে কঠিন জ্বালাময়ী জ্বলন্ত আগুনে।